তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। আসামি যদি বাইরে চলে যায় তার বিচার করা অসম্ভব কঠিন ব্যাপার হয়ে যাবে। প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক, তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন, আসামি হিসাবে দাঁড়াবেন, প্রত্যেকেই সমান আচরণ পাবেন। নিরস্ত্র সন্তানদেরকে হত্যা করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। এইটা আমাদের প্রায়োরিটি এবং এই প্রায়োরিটির অংশ হিসেবে আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটা পুনর্গঠিত হবে। এইখানে ন্যায়পরায়ণ, সৎ, সাহসী বিচারকদের নিয়োগ দেওয়া হবে। প্রসিকিউশন এবং তদন্ত সংস্থায় যোগ্য মানুষরা আসবেন এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে এইখানে একটা সুষ্ঠু বিচার চাইব। এটা এমন একটা বিচার হবে যে বিচারের পরে শহীদ পরিবার, ক্ষতিগ্রস্ত পরিবার, বাদীপক্ষ সহ আসামি পক্ষও মনে করবে যে হ্যাঁ, তাদের প্রতি ন্যায় বিচার করা হয়েছে, তারা যে অপরাধ করেছিলেন সেটার উপযুক্ত প্রতিদান তারা এখান থেকে পেয়েছেন। আমরা সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করার জন্য এখানে আপ্রাণ চেষ্টা করব। আমরা চাইব দ্রুততম সময়ের মধ্যে, যা আইনের একটা প্রবাদ আছে যে জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড। আমরা চাইব না দীর্ঘসূত্রিতার মাধ্যমে এই যে শহীদ পরিবারগুলো, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, গুমের শিকার পরিবারগুলো, নির্যাতন এবং নিপীড়নের শিকার পরিবারগুলো দীর্ঘদিন বিচারের দাবিতে কান্না করুক, বিচারের বাণী নিভৃতে কাঁদুক, সেটা আমরা চাই না। দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনালটাকে সক্রিয় করে এই জাতিকে কলঙ্কমুক্ত করার চেষ্টা এটা আমাদের থাকবে। এই অপরাধগুলোর মাত্রা এতটাই ভয়াবহ যে তদন্তকালীন সময়ে তাদের আসামি যারা হবেন তাদের গ্রেপ্তার করার প্রয়োজন হবে। নিশ্চয়ই আমরা এই পারপিট্রেটরদের গ্রেপ্তার চাইব এবং অনেকেই বাংলাদেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছেন, কেউ কেউ গিয়েছেন, অনেকে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের প্রথম চেষ্টা থাকবে যে সম্ভাব্য পারপিট্রেটরস যারা আছে, যারা সম্ভাব্য আসামি আছেন, তারা যাতে আদালতের জুরিসডিকশনের বাইরে চলে যেতে না পারেন, দেশ ত্যাগ করতে না পারেন, সেইটাকে ঠেকানোর জন্য আমাদের একটা সর্বাত্মক চেষ্টা থাকবে। কারণ আসামি যদি বাইরে চলে যায় তার বিচার করা অসম্ভব কঠিন ব্যাপার হয়ে যাবে। এই চেষ্টা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে, তদন্ত সংস্থা, আমরা আইন প্রয়োগকারী সকল সংস্থার কাছে আমাদের পক্ষ থেকে আমরা চিঠি পাঠাবো, চেষ্টা করব তদন্ত সংস্থার পক্ষ থেকে যে এরা যাতে বাইরে যেতে না পারে। এবং খুব দ্রুততম সময়ের মধ্যে যেসব ঘটনা ঘটেছে, অনেকগুলো অভিযোগ আমাদের প্রসিকিউশন টিমের কাছে, তদন্ত সংস্থার কাছে ইতিমধ্যে এসেছে এবং আমরা কাজ শুরু করার মাধ্যমে খুব দ্রুতই বের করে ফেলব যে কারা এই হত্যাকাণ্ডের সাথে, এই গণহত্যার সাথে, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের নামে খুব দ্রুতই আমরা অভিযোগ দায়ের করে সেই আলোকে তাদের যাতে দেশ ত্যাগ না করতে পারে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য যে চেষ্টা, সেটা আমরা শুরু করব। দেখুন, কে কত বড় আসামি, কে কত বড় পদে ছিলেন, আইন সেটা দেখবে না। আইনের চোখে সবাই সমান। যিনি অপরাধ করেছেন, অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে। সুতরাং প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক, তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন, আসামি হিসাবে দাঁড়াবেন, প্রত্যেকেই সমান আচরণ পাবেন। তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না, তাদেরকে কোনো ছাড়ও দেওয়া হবে না। সুতরাং এটা নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে কত বড় আসামিকে এখানে বিচারের মুখোমুখি করা হবে। আমরা মাত্রই দায়িত্ব গ্রহণ করেছি। আমরা সরকারের সাথে, আমরা তদন্ত সংস্থা, প্রসিকিউশন, এগুলো বসে এগুলো আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব এখানে কি কি করা প্রয়োজন আছে। তবে আমরা আপনাদেরকে এনশিওর করতে পারি যে আগের সময়ে পতিত যে স্বৈর শাসক ছিল, তারা বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছিল, যারা বিচারকদেরকে এমনভাবে কন্ট্রোল করেছে, এমনভাবে অন্যায়ভাবে রায় দিতে বাধ্য করেছে, অথবা বিচারকরা নিজেরাই এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে, সেই রকম বিচারক আর কখনো এই ট্রাইব্যুনালে আসবে না ইনশাআল্লাহ।